জয় গুরু, জয় মা। নিয়মিত জ্যোতিষ অনুষ্ঠানের সকলকে স্বাগত। এটি লাইভ ইনফোন অনুষ্ঠান, ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির একটি কোর্স। আজকে আলোচনা একটা সিলেবাস ওরিয়েন্টেড আলোচনা। মঙ্গল শুক্রের সাথে যুক্ত থাকলে কি হয়, রাশি চক্রে মঙ্গল শুক্রের কম্বিনেশন ভেরি ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে শুক্র বিবাহ কারক গ্রহ, যখনই মঙ্গল যুক্ত থাকবে লগ্নে, সপ্তমে, পঞ্চমে, দ্বাদশে, ষষ্ঠে, তখনই জেনে রাখবেন স্বাভাবিক বিবাহটার ক্ষেত্রে একটা বাধা তৈরি হয়। 2 নম্বর, ষষ্ঠে শুক্র মঙ্গল অত্যন্ত অশুভ। তার কারণ ষষ্ঠ হচ্ছে রিপু, সেই রিপুর দোষ তৈরি হয়। সেখান থেকে অনেক বিপজ্জনক ঘটনা, পরকীয়া, রিলেশনশিপ ব্রেক এবং পুরুষের সাথে নারীর যে ব্যভিচার, বিশেষ করে বিবাহিত পুরুষ নারীর যে ব্যভিচার, সেইটা সংসারের মধ্যে এসে পড়ে, সেই নিয়ে অশান্তি। এই জন্য মাথায় রাখবেন মঙ্গল শুক্রের অবস্থানটা রাশিচক্রে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, দ্বাদশ এবং লগ্নে থাকলে পুরুষ বা নারীর ক্ষেত্রে চারিত্রিক সমস্যা তৈরি হয়। কারণ মঙ্গল হচ্ছে শৌর্যবীর্যের কারক, শুক্র হচ্ছে স্ত্রী গ্রহ, মঙ্গল হচ্ছে পুরুষ গ্রহ। এবং ওই মঙ্গল ভাইটালিটির কারক। যখনই শুক্র যুক্ত হবে জাতক জাতিকার মধ্যে যৌন চেতনা বেশি বাড়তে থাকে এবং কি এই যে ধর্ষণ হয় দেখবেন বা ধর্ষিতা হয়, সেক্ষেত্রে মঙ্গল আর শুক্রের রাশিচক্রে অবস্থানটা অনেকটা নির্ভর করে। পশুবৎ কাম প্রয়োগের চেষ্টা, শুক্র মঙ্গল এক জায়গায় থাকলে, কোনো অ্যাফেয়ার থাকলে সেখানে প্রতারণা হতে পারে। সেই প্রতারণাটা কিভাবে হতে পারে? আপনি কাউকে ভালোবেসেছেন, কোনো পাপ নেই সেখানে, সামাজিক বন্ধনে কোনো সমস্যা নেই, কিন্তু দেখা যাবে সেই প্রেমটা যখন চলতে থাকবে তখন মাঝখানে তৃতীয় ব্যক্তির প্রবেশ ওই প্রেমে প্রতারণার সৃষ্টি করবে। এইটা মাথায় রাখতে হবে। লাইফ হরোস্কোপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটি অল্প বয়সী ছেলে মেয়েদের ক্ষেত্রে। তার কারণ প্রত্যেকটি সন্তানের বাবা মা তার সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভীষণ উদ্বেগ। কি করে তার সন্তান মানুষ হবে, কর্মপ্রতিষ্ঠা হবে, বিবাহ হবে, শান্তি পাবে কিনা, বাবা মাকে দেখবে কিনা, এই হাজার হাজার প্রশ্ন বাবা মায়ের অন্তরে থাকে। সেক্ষেত্রে লাইফ হরোস্কোপের মধ্যে সেই জিনিসটা সম্পূর্ণভাবে থাকে, এত সুন্দরভাবে থাকে যে আপনি খুললেই সেটা সব নিজে বুঝতে পারবেন। 700 পৃষ্ঠার একটা বই। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন, হ্যালো, বলুন। নমস্কার স্যার। হ্যাঁ বলুন। 26 জুন 1994। দাঁড়ান, 1994, 26 জুন, টাইম দুপুর 12টার সময়, কলকাতা। আচ্ছা, কি জানতে চাইছেন? কি জানতে চাইছেন? আমার মানে চাকরিটাকে প্রমোশন। প্রথম হচ্ছে আপনার তো মকর রাশি, এই জুনের প্রথম সপ্তাহতেই বৃহস্পতি তুঙ্গ হচ্ছে। এটা একটা অত্যন্ত ওয়েল টাইম। 15 জুনের পর থেকে কর্মক্ষেত্রে উন্নতি, নভেম্বরের মধ্যে একটা ভালো যোগ। আর কি আছে প্রশ্ন? অবশ্যই প্রমোশন হবে এবং 2027 মার্চের পর থেকে সংস্থাগত পরিবর্তনের ক্ষেত্রে যদি কোনো চেষ্টা করা হয় সেটাও ম্যাচিওর করে যাবে। হ্যাঁ, মানে বিয়ের জন্য কি, বিয়েটা কখন হবে? প্রথম হচ্ছে বিয়ে ভালো হবে, দাম্পত্য শান্তি থাকবে। বিয়ের ভালো টাইম হচ্ছে এই নভেম্বর
2026 থেকে 28 মার্চ এই স্প্যানটার মধ্যে বিয়ে হওয়ার যোগ আছে। তোমার কোনো মাঙ্গলিক নেই এবং সপ্তমপতির দ্বিতীয় অবস্থান, এটা অত্যন্ত ভালো, মানে স্ত্রী গুণবতী হয়, কর্মরতা হয় এবং শ্বশুরবাড়ির ফিনান্সিয়াল কন্ডিশনও ভালো থাকে। হ্যাঁ হ্যাঁ, সেটা আছে, সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে? ওটা সময় হলে তুমি প্রতিকার করে নেবে। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। বুধ শুক্র নিজ গৃহ মন্দির, বৃহস্পতিবার শেওড়াফুল, শুক্রবার নিজ গৃহ মন্দির, শনিবার 30 তারিখ বর্ধমান। হ্যালো হ্যালো, বলুন। আচ্ছা বলছি আমার ডেট অফ বার্থ 21/10/1995, 21/10/1995। টাইম দুপুর 1:52 PM, কলকাতা। কি জানতে চাইছো? স্যার আমার দুটো প্রশ্ন, আমি সরকারি চাকরি পাবো কিনা, কত সালে, বা বেসরকারি চাকরি আসছে কিনা, আর বিবাহ কত সালে কিভাবে হবে? 2026 থেকে 28 মার্চ সরকারি চাকরির সম্ভাবনা 65%। এছাড়া বেসরকারি প্রতিষ্ঠানে জুন মাসের শেষের দিক থেকে ভালো যোগ, জুন থেকে নভেম্বরের এন্ডের মধ্যে পাওয়ার সম্ভাবনা আছে। আর কি আছে? বিয়ে কত সালে কিভাবে হবে? 27 থেকে 29 হচ্ছে বিয়ের ভালো টাইম, ঠিক আছে? আচ্ছা, আর কি দেখে শুনে আছে স্যার? হ্যাঁ, অ্যাফেয়ার আসার যোগ আছে, তবে তোমার যেখানেই বিয়ে হোক ভালো হবে। পাত্রীর রাশি চক্রটা একটু বিচার করে নিতে হবে। হ্যাঁ চাকরি করে, দেখি চাকরি করবো। হ্যাঁ, কর্ম করবে অবশ্যই। আচ্ছা ঠিক আছে স্যার। নমস্কার নেবে লাইভ ইনফোনে ফোন করবার জন্য। বৃহস্পতিবার শেওড়াফুলি, 30 তারিখ বর্ধমান, দুপুর 12টা থেকে 5টা। বর্ধমানের মানুষ যারা জানেন, বর্ধমান স্টেশনে নেমে পুরনো বাস স্ট্যান্ড ব্যানার্জি হোটেল, প্রত্যেককে চেনে, সেই ব্যানার্জি হোটেলে দুপুর 12টা থেকে 5টা। সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান। অনলাইন কনসালটেশন 24 ঘন্টা চলছে। ফেসবুক পেজ লিংক করবেন সৃষ্টি টেলিভিশন, ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন সৃষ্টি টেলিভিশন পণ্ডিত শ্রী অর্পণ। প্রত্যেকটি অনুষ্ঠান দেখতে পারবেন এবং মোবাইলে, কারণ অনুষ্ঠান চলাকালীন সবসময় কর্মব্যস্ত থাকেন। তবুও আমি দীর্ঘদিন একই সময় অনুষ্ঠান করি বলে বহু মানুষ, হাজার হাজার মানুষ জেনে গেছেন যে আমি কোন টাইমে অনুষ্ঠান করি। প্রত্যেক দিন দুপুরবেলা এবং প্রতিদিন এই সময় অনুষ্ঠানে চোখ রাখবেন। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। বুধ শুক্র নিজ গৃহ মন্দির, বৃহস্পতিবার শেওড়াফুলি, শনিবার 30 তারিখ বর্ধমান এবং সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান। হ্যালো বলুন। বলছি এই যে আমার ছেলের ডেট অফ বার্থ হচ্ছে না না, কতই এপ্রিল? 28। আচ্ছা, 9 এপ্রিল। সাল? বেশ। টাইম? হ্যাঁ, বলুন কি জানতে চাইছেন? না, প্রথম হচ্ছে আমার লাইভের নিয়মটা জেনে নিন। দুটো প্রশ্ন করতে পারবেন। প্রথম হচ্ছে কিরকম ছেলে, মানে কর্ম এখনো হয়েছে কি? আচ্ছা, প্রথম হচ্ছে কাজ করছে, টাকা ধরে রাখতে পারছে না। প্রথমটা শুনে নিন। জুন মাসে বৃহস্পতি প্রবেশ করবে, সঞ্চয়টা বাড়বে, কিন্তু যেখানে কর্ম করছে সেখান থেকে আরো ভালো চাকরির সুযোগ আসবে জুলাই 2026 থেকে 27 সালের ফেব্রুয়ারির মধ্যে। আর কি জানতে চাইছেন? হ্যালো হ্যালো, তার প্রথম কারণ ওর হচ্ছে মঙ্গল লগ্নপতি, ষষ্ঠে সক্ষেত্রে থেকে লগ্ন দৃষ্ট, অ্যাডামেন্ট, স্বাধীন চেতা, বাবা মায়ের বাধ্য নয়। এই জিনিসটার জন্য প্রথম হচ্ছে বুদ্ধিটা কাজ করছে না, রিয়ালাইজেশন বোধটা কাজ করছে না, বুধটাকে প্রতিকার করতে হবে। আর শনি মঙ্গল একসঙ্গে যুক্ত, সেই নিচস্থ শনিটার প্রতিকার করতে হবে, তাহলেই দেখবেন বাবা মার বাধ্য হবে। ছেলে যে খারাপ তা নয়, কিন্তু ওই গ্রহ পীড়াটা
এই কষ্টটা দিচ্ছে এবং অত্যন্ত ক্রোধ, এগুলো আস্তে আস্তে নিয়ন্ত্রণ হয়ে যাবে। শনি এবং বুধের প্রতিকারটা করতে হবে। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যে আলোচনাটা ছিল, মঙ্গল শুক্র এক জায়গায় থাকবে। আপনার রাশিচক্র আপনি নিজেই বিচার করতে শিখুন। আমার অনুষ্ঠানটা ক্লাস ওরিয়েন্টেড, কোনো ভুল বকা নয়। অল্প বয়সী জ্যোতিষরা যা খুশি তাই চ্যানেলে বসে বলে বেড়ায়, এরকম অনুষ্ঠান এটা নয়। এটা ক্লাস, এটা শিক্ষা। এটা যারা সত্যিকারের দর্শক, জ্যোতিষ অনুরাগী, তারা খুব ভালো জানেন। প্রথম হচ্ছে জানতে হবে মঙ্গল শুক্র ষষ্ঠে, সপ্তমে, লগ্নে, অষ্টমে থাকলে কিন্তু রিপুর দোষ, চারিত্রিক দুর্বলতা এগুলো তৈরি হয়। হ্যালো হ্যালো হ্যালো, বলুন, আমি আমার নমস্কার, আমি আমার ছেলের সম্পর্কে জানবো। বলুন ডেট অফ বার্থ টাইমটা। হ্যাঁ, 23 এপ্রিল 1989। দ্বারা 10 এপ্রিল 1989। হ্যাঁ, বিকেল 4:16 ফোন নম্বর। 4:16 না? আচ্ছা, 4:16 কোন নগর? হ্যাঁ, কি জানতে চাইছেন বলুন। জানতে চাইছি প্রথম কথা, ওর চাকরিটা কবে হবে? আর চাকরি আপনি নেই, বসে আছে, আর স্থিরতা নেই চাকরি, মানে হচ্ছে। প্রথম হচ্ছে শুনে শুনে জুলাই 2026 থেকে নভেম্বরের মধ্যে কর্ম হবে। আর আপনি যেটা বলছেন স্টেবল নয়, চাকরিটা পেলেই হলো না, চাকরিটা স্টেবল হবে হচ্ছে 27 সালের মার্চের পর থেকে। 2 নম্বর হচ্ছে আপনাকে একটা জিনিস বলে দেই। প্রথম হচ্ছে বুধটা যে পজিশনে আছে, বুধের প্রতিকারটা ভীষণ প্রয়োজন। বুধ এবং শনি, ওই দুটো গ্রহ ওকে প্রতিষ্ঠা পেতে দিচ্ছে না। ঠিক আছে, এই জায়গাটা ঠিক করলে নিলে দেখবেন প্রতিষ্ঠা এসে যাবে। হ্যাঁ, সরকারি চাকরি আছে? সরকারি চাকরি কম পার্সেন্টেজ আছে, তার জন্য অতিরিক্ত সময় ব্যয় না করে আমার মনে হয় বেসরকারিও ভালো ভালো ওপেনিংস আছে, আসবে, সেগুলোকে কাজে লাগাক। হ্যাঁ হ্যাঁ, নেই কথাটা বলিনি তো, আছে অবশ্যই, কিন্তু পার্সেন্টেজটা বিরাট নয়। কপালে না জিনিসটা থাকতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, জ্যোতিষ কপাল ঘোরাতে পারে না, কপালের কথাটা আপনাকে বলতে পারে। ঠিক আছে, তার জন্য যে আমি চেষ্টা করব না তা তো নয়। ঠিক আছে, আর বেসরকারিতে এবারে একটু ভালো চাকরি পাবে? অবশ্যই পাবে। আপনি শনি এবং বুধের প্রতিকারটার ব্যবস্থা করুন, দেখবেন আপনি। না, প্রথম হচ্ছে দেখুন, ব্লু জারকন হচ্ছে সাবস্টোন, তো ভালো ফাংশন করবে হচ্ছে পান্না এবং অপরাজিতা নীলা, আর তার সাথে দক্ষিণা কালীর কবচ যন্ত্র। এই কম্বিনেশনটা করলে জুলাই মাসের মধ্যেই ওর কর্মের প্রতিষ্ঠার জায়গাটা এসে যাবে। হ্যাঁ, নমস্কার নেবেন লাইভ ইন ফোনে ফোন করবার জন্য। 2টো প্রশ্ন, আমার লাইভ ঝরঝরে লাইভে ফোন করলে 1 সেকেন্ডের কম সময় উত্তর। এটা কিন্তু এমনি হয় না। 42 বছরের অভিজ্ঞতাটা 42 ইয়ার্স, ছেলে খেলা নয়। হ্যাঁ, শিশুকাল থেকে আমি জ্যোতিষ এই পেশার সাথে যুক্ত, সাধারণ মানুষের সাথে যুক্ত। যারা এই চ্যানেলের অনুষ্ঠান দেখেন, ইউটিউব দেখেন, ফেসবুক দেখেন, তারা একদম চেনা মুখ। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। অনলাইন কনসালটেশন 24 ঘন্টা চলছে, 24 আওয়ার্স। যখন অনলাইন কনসাল্ট করবেন, তার নিয়মটা হচ্ছে বুকিং নম্বরে ফোন করে জেনে নেবেন সময়টা, সেই সময়ে আপনি করে নেবেন অনলাইন। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার। বলুন। হ্যাঁ, আমার জন্ম সময় হচ্ছে 5 জুন 1998। 1 জুন? হ্যাঁ, 5 জুন 1998। 1 জুন 1998। টাইম? সময় সকাল 10টা। হাওড়া। দাঁড়ান, 1 জুন 1998 সকাল 10টা। আচ্ছা, কি জানতে চাইছেন? সকাল 10টা। কি জানতে চাইছেন? একটা চাকরির যোগ এসছে, ওটা কি কন্টিনিউ করতে পারবো? প্রথম হচ্ছে চাকরির যোগ আছে, আসবে, আগামী দিনেও আরো ভালো আসবে এবং এখন কন্টিনিউ করতে পারবে। কিন্তু তুমি মনে রাখবে, তোমার সিংহ রাশির অষ্টমে শনি ধাইয়া চলছে। ধাইয়াটার জন্য একটু সমস্যা হতে পারে, কিন্তু তার জন্য চাকরিটা করতে পারবে না তা কিন্তু নয়। কারণ তোমার রাশির দ্বাদশেও বৃহস্পতি তুঙ্গি হচ্ছে, ধাইয়ার প্রভাবটা একটু কমবে, কারণ শনিকে বৃহস্পতি দেখবে, এই দৃষ্টিটা তোমার পক্ষে মঙ্গল। আর কি প্রশ্ন?
আচ্ছা, বিবাহের যোগটা কবে থেকে শুরু হচ্ছে? আচ্ছা, প্রথম হচ্ছে বিয়ের যোগটা 2027 মে মাস থেকে ভালো যোগ। এখন থেকে যোগটা মানে চেষ্টা করলে ওই সময় বিয়েটার খুব ভালো টাইম। হ্যাঁ, আচ্ছা, আর তোমার কোনো মাঙ্গলিক নেই, যাতে মাঙ্গলিক না থাকে এরকম পাত্রীর সাথে বিয়ে করাটাই ভালো হবে। হ্যাঁ, বিবাহিত জীবন এমনি ভালো? একদম ফাইন বিবাহিত জীবন, ঝরঝর, একদম দাম্পত্য শান্তি থাকবে, কোনো বড় ধরনের কোনো সমস্যা নেই। ঠিক আছে, শনিটা মেষে কর্কট লগ্নের নিচস্থ, ওইটাকে কিন্তু তুমি প্রতিকার করে নিও, নাহলে কর্মক্ষেত্রে স্যাটিসফ্যাকশনের বিভিন্ন রকম অভাব থাকবে। হ্যাঁ, আচ্ছা। হ্যালো, মঙ্গল শুক্র কোন কোন পজিশনে অশুভ ফল দেবে একদম শিখে নিন ভালো করে। লগ্ন সপ্তম, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ মঙ্গল শুক্র ভালো রেজাল্ট দেয় না, সেক্ষেত্রে শুক্রের প্রতিকার করা দরকার। চতুর্থে শুক্র মঙ্গলের ক্ষেত্রে একটা সাবধানতা অবলম্বন করতে হবে। এডুকেশনে ক্ষতি করে না, কিন্তু মানসিক দিকটা পুরুষের একাধিক নারী ভোগ করার দিকে যাবে, নারীর ক্ষেত্রেও তাই। অনেক ভালো ভালো ছাত্রছাত্রী এই পারভার্সন, সেক্সুয়াল পারভার্সন, লাভ অ্যাফেয়ার অল্প বয়সে জড়িয়ে পড়ে জীবন নষ্ট হয়। তখনই রাশিচক্রটাতে মঙ্গল শুক্রের অবস্থান এবং মঙ্গল শুক্রের সংযোগ। মঙ্গল যখনই শুক্র যুক্ত হবে, শুক্রের গুণগুলো তখন নষ্ট হবে, এটা মাথায় রাখতে হবে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ, টাইম, কত নভেম্বর? 18 নভেম্বর 1970, টাইম? ও হচ্ছে মানে 4টে। বেশ, কি জানতে চাইছেন? না না না, প্রথম বিয়ে হয়ে গেছে আপনার? বিয়ে হয়ে গেছে? আচ্ছা, এই তোমার জুন মাসের ফার্স্ট উইক থেকে বিয়ের যোগটা প্রপারলি পড়া শুরু হলো। জুন 2026 থেকে 27 সালের এপ্রিল বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে সম্বন্ধ আসবে। 2 নম্বর হচ্ছে তোমার কোনো মাঙ্গলিক নেই। এবার যেটা প্রশ্ন ছিল সেটা তোমার কি, বিবাহিত জীবন কেমন যাবে? না, মাঙ্গলিক নেই। আর যে অনুষ্ঠানটা চলছে সেটা হচ্ছে মঙ্গল শুক্র, সেই মঙ্গল আর শুক্র তোমার এক জায়গায়, কিন্তু 9th বিবাহিত জীবন এমনি ভালো। বৃহস্পতি কিন্তু নিচস্থ, এইটা মাথায় রাখতে হবে, এবং শনি বক্রী, অতএব বৃহস্পতি শনির প্রতিকারটা করা দরকার, নাহলে কি হবে, ভালো ভালো সম্বন্ধ এসে ও মুখে গিয়ে আটকে যেতে পারে। না না, শুনতে পাওনি তার দায়ীটা আমি নই, কারণ মনটা তোমার এদিকে ছিল না। দক্ষিণ পশ্চিম দিক থেকে সম্বন্ধটা আসবে। শনি এবং বৃহস্পতি বক্রী, শনি বক্রী নয়, কিন্তু শনি আর বৃহস্পতির অশুভ অবস্থান, ভালো ভালো সম্বন্ধ মুখে গিয়ে আটকে যেতে পারে, সেই দুটোর প্রতিকার করা দরকার। হ্যাঁ, শারীরিক অবস্থা পরবর্তীকালে নিউরো প্রবলেম, লোয়ার অ্যাবডোমেন এবং মহিলাদের যে ঋতু সংক্রান্তীয় রোগ, সেই সংক্রান্ত রোগে ভুগতে পারো, সেই জায়গায় একটা সাবধানতা অবলম্বন করতে হবে। এবং বৃহস্পতি শনির প্রতিকারটা করলে শারীরিকভাবেও তুমি সুস্থ থাকবে। নমস্কার নেবেন লাইভ ইন ফোনে ফোন করবার জন্য। আমার অনুষ্ঠান মানে অনুষ্ঠানে ঝড়ের মতো ফোন। অন্য জ্যোতিষের কাছে এটা কিন্তু স্বপ্ন, এমনি হয় না, কিন্তু এটা দিনের পর দিন নিরলস পরিশ্রমের ফল। হ্যাঁ, কারণ আপনি যে প্রশ্নটা করবেন সেটার উত্তর দিতে আমার 1 সেকেন্ডের কম সময় লাগবে। আপনার প্রশ্ন শোনার সাথে সাথে উত্তর বিদ্যুতের মতো। এইটা ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির প্রচুর গভীর এডুকেশন যদি তার না থাকে, সে কোনোদিন এই উত্তর দিতে পারবে না। হ্যালো হ্যালো, বলুন বলুন। হ্যাঁ,
আচ্ছা, 23/11/2007, টাইম সন্ধ্যে 6:45। 18:45। সন্ধ্যে 6:45। হ্যাঁ, 18:45 বলে। ওটা কি জানতে চাইছেন? এই রাশি চক্রটা কার? আপনার ছেলের? প্রথম হচ্ছে আপনার ছেলের 7.5 চলছে, ওটাকে প্রতিকার করবেন। কি নিয়ে পড়লে, মানে কোন ক্লাসে পড়ে? উচ্চ মাধ্যমিক পাশ করলো। কি আর্টস নিয়ে? আর্টস নিয়ে তো অনার্স পেয়েছে। আচ্ছা, তাহলে এই মুহূর্তে পাস কোর্স নিয়ে পড়তে বলুন। আর ভবিষ্যৎ জীবনে বেসরকারি চাকরি এবং ব্যবসা, এই দুটো পথ ওনার খোলা আছে। সেই পথ দিয়ে এগোলে শুভ ফল পাবে। ঠিক আছে? সরকারি চাকরির যোগটা খুব বলবান নয়, কিন্তু আমি কারো মনোবল তো ভাঙি না। সে অবশ্যই কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিতে পারে। ঠিক আছে? আর কিছু জানতে চাইছেন? আইটিআই পড়তে পারে। আইটিআই ভালো জিনিস। আইটিআই পড়তে পারে এবং আইটিআই করে পথটা পাবে চাকরির। হ্যাঁ, আইটিআই বা পলিটেকনিক করলে চাকরির পথটা সুগম হবে, অতএব ওই পথটা দিয়ে এগোতে পারে। না না না, প্রথম দাঁড়ান। প্রথম হচ্ছে জেনারেল লাইনে পড়ে সময় নষ্ট হবে। ঠিক আছে? অতএব আইটিআই তে পড়লেই ভালো হবে। হ্যাঁ, একটা আপনি কি আগে স্থিরভাবে ভাবুন আপনার সন্তান কি করতে চায়। আইটিআই পড়বে, গ্রাজুয়েশন করবে, পুলিশে চাকরি করবে, শেষে দেখবেন কোনোটাই হবে না। লক্ষ্যটাকে স্থির করে এগোতে হবে। এবার দ্বিতীয় প্রশ্নটা বলি। পুলিশে চাকরি করতে গেলে রবির অবস্থান, মঙ্গলের অবস্থান ভালো থাকা চাই। সেই দুটো গ্রহের অবস্থান যথেষ্টই ভালো আছে, অতএব সেটা করতে পারেন আপনি। হ্যাঁ, নমস্কার নেবেন লাইভ ইন ফোনে ফোন করবার জন্য। অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি। যাদের ফোন করা বাকি আছে ফোন করে নেবেন। মঙ্গল শুক্রের অবস্থান নিয়ে যে আলোচনা হয়েছে, সেখানে সবসময় শুক্রকে প্রতিকার করতে হয়। আপনার সন্তানের যদি পঞ্চম এবং সপ্তমে শুক্র মঙ্গল থাকে বা লগ্নে থাকে, তাহলে মাথায় রাখবেন সন্তান মেধাবী হোক, ভালো বংশের হোক, যেখানেই হোক, তার কিন্তু অল্প বয়সে অ্যাফেয়ারে জড়িয়ে লাইফ নষ্ট হতে পারে। এই সাবধানতাটা মনে রাখবেন। শুক্র মঙ্গলের সাথে যুক্ত হলে সেই ভাবটা নষ্ট হয়, মানে শুক্রের গুণগুলো নষ্ট হয়। শুক্রের একটা বিশেষ গুণ হচ্ছে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ। সেটা অল্প বয়সেই এসে যদি যায়, সেক্ষেত্রে কেরিয়ারের পক্ষে ক্ষতিকারক। বাবা মায়ের ক্ষেত্রে একটা সচেতনতা, এবং সেক্ষেত্রে শুক্রের প্রতিকার। এবং সপ্তম অষ্টমে শুক্র মঙ্গল যুক্ত থাকলে কিন্তু গাইনোকোলজিক্যাল প্রবলেম, পিরিয়ডের প্রবলেম, জরায়ু সংক্রান্ত সিস্ট মহিলাদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে বিভিন্ন রকম যৌন ব্যাধি আক্রান্ত হতে পারে, সাইকোলজিক্যাল ফিয়ার হতে পারে, মানসিক ব্যাধি আসতে পারে। বেশি বয়সে বিয়ে করবে, এই জিনিসটা হতে পারে। যে বয়সে বিয়ে দরকার, বিয়েটা যদি অতিরিক্ত বেশি বয়সে হয়, সেখানে গিয়ে নানা ধরনের শারীরিক সমস্যাও তৈরি হয়। কারণ আমরা সংসারী জীব, জীবের একটা ধর্ম আছে। সেই ধর্মটা, সেই সিস্টেমটা, সেটা সময়ের মধ্যে হতে হয়। ওই জন্য রাশিচক্রে মঙ্গল শুক্রের সংযোগটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট। কেন্দ্র কোণপতির সমন্বয় হয়ে রাজযোগ হলেও সেক্ষেত্রে সেই শুক্র মঙ্গল কিন্তু পরক্রিয়া করাতে পারে। পুরুষের ক্ষেত্রে পরনারীতে আসক্ত হতে পারে। এটা মাথায় রাখবেন। 30 তারিখ বর্ধমান, আর অনলাইন কনসালটেশন 24 আওয়ার্স। নমস্কার নেবেন লাইভ ইন ফোনে ফোন করবার জন্য।